কেন ডিভোর্স হোক বা না হোক মেনটেনেন্স ছেলেদেরকেই দিতে হয়। আজকে আমার এক ফলোয়ার একটা খুব কমন বা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন জিজ্ঞেস করেছেন, কেন সবসময় ছেলেদেরকেই মেনটেনেন্স দিতে হয়। আমি ভাবলাম আজকের ভিডিওটা এই টপিক নিয়ে হোক। নমস্কার, আইনের কথায় আমি অ্যাডভোকেট সিদ্ধান্ত ঘোষ। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, মেনটেনেন্স কোনো পানিশমেন্ট নয়, এটা লয়ের একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট সিস্টেম। কোর্টের লজিক হলো, ম্যারেজের পর যদি কোনো পার্সন ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হয়ে যান, তাহলে রিলেশনশিপ ভাঙার পর তাকে একদম হেল্পলেস অবস্থায় ফেলে দেওয়া যাবে না। হিস্টোরিক্যালি ইন্ডিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড আর্নিং মেম্বার ছিলেন, আর ওয়াইফস হাউসহোল্ড সামলাতেন, চিলড্রেন রেস করতেন, নিজেদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতেন। তাই ল মেনলি হাজব্যান্ডকে মেনটেনেন্স দিতে বলে, কারণ ট্র্যাডিশনালি তিনি ফাইন্যান্সিয়াল স্ট্রঙ্গার স্পাউস হিসাবে ধরা হতো। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, সব ক্ষেত্রে হাজব্যান্ড যে মেনটেনেন্স দেবেন এটা ল বলে না। যদি ওয়াইফ ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হন বা আর্নিং ক্যাপাবিলিটি থাকে বা অ্যাডাল্ট্রি প্রুভ হয়, কোর্ট মেনটেনেন্স কমাতে বা রিজেক্টও করতে পারে। কোর্ট অ্যাকচুয়ালি ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করে, পানিশমেন্ট নয়। আজকে টপিকটা যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো করবেন, ভিডিওটা সেভ করুন, পরে কাজে লাগতে পারে, আর শেয়ার করুন। আমার অনেক ভাই বন্ধুরা এটা জানে না। আবার দেখা হবে কাল আইনের কথায়। নমস্কার।